সম্পদের লোভের কারণে যে আমরা দিন থেকে সরে আছি এই কথা আমার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাসুরের ভিতরে বলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সম্পদের লোভ, সম্পদ বাড়ানোর প্রতিযোগিতায় তোমাদেরকে দিন থেকে সরে রেখেছে। অর্থাৎ তোমার ভিতরে সম্পদের লোভ থাকার কারণে, অন্যের সঙ্গে প্রতিযোগিতা করার কারণে তোমরা দিন থেকে সরে গিয়েছো। দিন থেকে সরার একটাই কারণ হলো সম্পদের লোভ। অনেকে মনে করতে পারে যে কিছু টাকা পয়সা হোক, সম্পদ হোক, তারপরে আমি লোভ ছেড়ে দিয়ে আল্লাহর কর্ম করব, দিনের কাজ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যারা এমন স্বপ্ন লালন করতেছো, এমন স্বপ্ন পালন করো, এটা একেবারে ভুল ধারণা। যাদের ভিতরে সম্পদের লোভ আছে, যারা চিন্তা করে আমার সম্পদের প্রয়োজন, আমার টাকা পয়সার প্রয়োজন, এই লোভ কমবে না ততদিন পর্যন্ত, এই লোভ ততদিন পর্যন্ত কমবে না যতক্ষণ না তুমি অন্ধকার কবরে শায়িত হও, কবরে শায়িত হও, ততদিন পর্যন্ত তোমাদের এই লোভ কমবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে শয়ন করো, ততদিন পর্যন্ত তোমাদের ভিতরে থেকে সম্পদের যে লোভ আছে, এই লোভটা দূর হবে না। তোমরা যারা মনে করো টাকা পয়সা হোক, সম্পদ কিছু কামাই, তারপরে আমি আল্লাহ মাতুদ্দার একেবারে পিছে ভাজি গেছি হয়ে যাব, আল্লাহ পাক বলতেছেন সম্পদের লোভের কারণে তোমরা দিন থেকে সরে যাচ্ছ। শুধু তাই নয়, যারা চিন্তা করো যে সম্পদ হোক, ভালো হয়ে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলতেছেন, না, তোমাদের এই চিন্তা ভুল। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে শয়ন করো, ততক্ষণ পর্যন্ত তোমাদের ভিতর থেকে সম্পদ বাড়ানোর লোভ আশা কমবে না। এই যে সম্পদ আমরা বাড়াই, এই যে সম্পদের লোভ আমাদের, এই লোভটা কখনোই কমে না, কারণ যতই সম্পদ হয় লোভ ততই বাড়তে থাকে। যারা কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছে, তাদের কাছে গিয়ে বলো, তোমার আর কোনো সম্পদ লাগবে নাকি? একটা জবাব দেবে, কই আমার সম্পদ কোথায়? সম্পদ তো এখনো হয় নাই। কোটি কোটি টাকার মালিক, তারপরও তাদের স্বপ্ন আছে আরো টাকা হোক। আল্লাহ নবী, বিশ্ব নবী, বুখারী শরীফের রিওয়ায়াতে আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়ান মিনাল যাহাবি লা হাব্বা ইয়াকুনা লাহু সানিয়ান ওয়া লা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, যদি কোনো মানুষকে এক উপত্যকা যদি স্বর্ণে রূপান্তরিত করে দেওয়া হয়, অর্থাৎ দুই পাহাড়ের মধ্যবর্তী যে জায়গাটা রয়েছে, এই ফাঁকা জায়গাটা যদি স্বর্ণে পরিণত করে দেওয়া হয়, স্বর্ণে ভরপুর করে দেওয়া হয়, ওই ব্যক্তির চাহিদা হবে, আমার এত স্বর্ণ হয়েছে, এই পরিমাণ স্বর্ণ যদি আরো হইতো আমার জন্য ভালো হতো। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, এরকম ভাবে যদি আল্লাহ আবারও একই পরিমাণ স্বর্ণ ওই ব্যক্তিকে দেয়, ওই ব্যক্তি আবারও স্বপ্ন লালন করবে, আমার যদি এই পরিমাণ আরো স্বর্ণ হতো, এমন ভাবে যতদিন পর্যন্ত তাদের বাড়াতে থাকবে, ততক্ষণ তাদের স্বপ্ন বাড়তে থাকবে, খালি বলবে যদি আমার আরো হতো, আরো হতো। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, এই যে আকাঙ্ক্ষা, এই চিন্তা কতদিন পর্যন্ত তাদের থাকবে, কতক্ষণ পর্যন্ত তাদের এই মুখ ভর্তি হবে না, দুনিয়ার স্বর্ণ দ্বারা মুখ ভর্তি হবে না, দুনিয়ার সমস্ত টাকা যদি তার সম্মুখে রাখা হয়, তারপরও তার মুখ ভরবে না, শুধু বলবে আমার আরো চাই, আরো চাই, আরো লাগবে। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, এই যে মুখ হা করে আছে, এই মুখ ভরবে না যতক্ষণ পর্যন্ত ওয়ালা ইয়ামলাহু ফাহু ইল্লা তুরাব,
যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির মুখে কবরের মাটি না ঢুকবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির লোক কমবে না। আমরা যারা স্বপ্ন দেখি আরে সম্পদ হোক, আল্লাহ নবী বলেন যদি এক উপত্যকা স্বর্ণে ভরে দিই তারপরে বলবে আরো লাগবে, আরো দিলে বলবে আরো লাগবে, যত দিবে তত তার চাই চাই। আল্লাহ নবী বলেন এই যে চাহিদা এটা কখনোই ভরবে না, তখনই তার মুখ বন্ধ হবে না যতক্ষণ না পর্যন্ত তার মুখের ভিতরে কবরের মাটি না ঢুকবে। এটা কি আপনি হালকা মনে করছেন? আল্লাহ বলতেছেন সম্পদের লোভ কমবে না যতক্ষণ না পর্যন্ত সে কবরে শয়ন করে। আর আল্লাহ নবী বলেন যে পুরো উপত্যকা কেন আসমান জমিন দ্বারা যদি স্বর্ণে রূপান্তরিত করা হয় তারপর ওই ব্যক্তির মুখ বন্ধ হবে না যতক্ষণ না পর্যন্ত কবরের মাটি তার মুখে ঢোকে। এর মানে বোঝা যায় আমরা যত চিন্তা করি সম্পদ হোক, সম্পদ হলে আমরা দিনের পথে আসব, টাকা পয়সা যদি হয় আমরা দিনের কর্মগুলো করব, কারণ তখন আমার চিন্তা থাকবে না যে টাকা কামাই করব তারপরে আমার সংসার চলবে, কারণ আমি তো টাকা কামাই করে ফেলেছি আর আমার টাকার দরকার নাই। আমি মরার আগ পর্যন্ত যত টাকা কামাই করেছি এই টাকা দ্বারা আমার সংসার চলে যাবে, আমি এখন সুন্দরভাবে ইবাদত চালায়া যাই। এমন কথা দুনিয়ার কোনো মানুষ বলবে না, কোনো মানুষ বলবে না, বরং প্রত্যেকটা মানুষের ভিতরে স্বপ্ন থাকবে শুধু এতটুকু আমার হয়েছে আরো লাগবে, আমার কেবল সাইকেল হয়েছে আমার মোটর সাইকেলের প্রয়োজন আছে, মোটর সাইকেল আসার পর স্বপ্ন জাগে একটা মাইক্রো কিনতে হবে, মাইক্রো যখন আমার ঘরে চলে আসে আমার স্বপ্ন বেড়ে যায় হেলিকপ্টার কিনতে হবে, হেলিকপ্টার আসার পরে আমার চিন্তা বেড়ে যাবে বিমান কিনতে হবে, বিমান কেনার পর চিন্তা থাকবে একটাই হবে না লক্ষ লক্ষ বিমান থাকবে। তুমি মনে করেছো তোমার ছোট্ট একটা স্বপ্ন যদি পূরণ হয় তুমি আল্লাহওয়ালা হয়ে যাওয়া, এটা ভুল কথা। আল্লাহ নবী বিশ্বনবী বলেন না না, তোমাদেরকে যদি 1000 পরিমাণ দেওয়া হয় তোমাদের মুখ বন্ধ হবে না যতক্ষণ না তোমাদের মুখের ভিতরে কবরের মাটি না ঢুকবে, মাটি না ঢুকবে। কবরের মাটি মুখের ভিতরে না ঢোকা পর্যন্ত এই মুখ আর বন্ধ হবে না। এই জন্য যারা দুনিয়ার চিন্তা করেন দুনিয়া লাগবে, আমি আস্তে আস্তে যাচ্ছি, কিন্তু আমার কথা হলো এই চিন্তা করবেন না যে আমার হোক তারপরে আমি দিনের পথে আসবো, ভুল কথা। আমার হোক চাই না হোক আল্লাহর বিধান আমার মানতেই হবে। আল্লাহ নবী বিশ্ব নবী অন্য রাওয়াতের ভিতরে বর্ণনা করে ইয়াহরুমু ইবনু আদম ওয়া ইয়াশবুহু মিনহু ইসনান আল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমর। মানুষ যখন বিরুদ্ধ হয় তার দুইটা শব্দ শুধু জওয়ান হয়, জওয়ান মানে মানুষ বিরুদ্ধ হচ্ছে, চুলদারি পেকে যাচ্ছে, কিন্তু দুইটা জিনিস তার ভিতরে বাড়তি আছে, মনে হয় যেন যৌবন বাড়ে। একটা জিনিস বিরুদ্ধ হচ্ছে সেটা হলো বয়স, মানুষ বিরুদ্ধ হয়ে যাচ্ছে, মানুষ বিরুদ্ধ হচ্ছে, ওয়াশিবহু মিনহু ইসনান, দুইটা জিনিস তার জোয়ান হচ্ছে। এক নম্বরে আল হিরসু আলাল মাল, সম্পদের লোভ তার শুধু বাড়তেই থাকে কমে না। তোমাকে যদি যত সম্পদ দেওয়া হয় তোমার ভিতর থেকে লোভ কমবে না, শুধু আরো চাই। তুমি বিরুদ্ধ হয়ে গেছো, তুমি কবরে পা রাখবা, তারপরে তোমার স্বপ্ন যদি আরো সম্পদ হয় তুমি একবার চিন্তা করো না আমি যে সম্পদের লোভ করি, আমার যে সম্পদের চাই আমার বিরুদ্ধ বয়স হয়ে গেছে, এখন আমি কবরে শয়ন করব, এখন আমার সম্পদ হলে আমার কি লাভ, আমার তো কোনো প্রয়োজন নাই, আমি তো মারা যাব, আমার তো বিরুদ্ধ হয়ে গেছি, আর দরকার কিসের, আমার এখন থাক, এই কথা বলে না। বরং তিনি যত কবরের কাছে যাচ্ছেন তত তার লোভ বাড়ছে, আরো দরকার আছে, মারা যাবে, আরো কিছু কামাইছে, মরি না, আমার সন্তান রয়েছে তাদের জন্য রেখে যায়। দেখেন মানুষ মৃত্যুর পথে যাচ্ছে আর তার শুধু কি হচ্ছে, তার আস্তে আস্তে সম্পদের লোভ বাড়ছে। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন আল হিরসু আলাল মাল, এক নম্বরে তার সম্পদের লোভ বাড়তেই থাকে। 2 নম্বর আল হিরসু আলাল উমর, মানুষ যতই বয়স হোক শুধু স্বপ্ন হয় আমি আরো বাঁচবো, এই বাঁচার যে স্বপ্ন এটা কখনো তার বিরুদ্ধ হয় না।
মানুষের 80 বছর বয়স, তার ভিতরে স্বপ্ন লালন করে আমি আরো বড় লোক হব, আমার আরো টাকা পয়সা হবে, বাড়ি গাড়ি হবে। এই চিন্তা করে মানুষ মৃত্যুর দিকে কখনো নজর করে না, চিন্তা করে কেবল তো 80 বছর বয়স হয়েছে, আরো তো বাঁচবো, আরো তো বাঁচার আছে। কেবল 80 বছর হয়েছে, কেবল 100 বছর বয়স হয়েছে, আরো বাঁচবো। কোন ব্যক্তি এই চিন্তা করে না আমার বয়স তো 80 বছর হয়ে গেছে, আমি এখন দিনের পথে দৌড়াই। চিন্তা করে না এখনো সময় আছে, আমি আরো বাঁচবো, আরো বাঁচবো। এই স্বপ্ন থাকার কারণে মানুষ দিনের পথে আসতে পারে না। দেখেন বিরুদ্ধ হয়ে যায়, তারপর নামাজি হয় না, চুলদারি পেকে যায়, তারপর মসজিদে আসে না, কারণ তার একটাই চিন্তা আমি আরো বাঁচবো, আরো বাঁচবো। আল্লাহ নবী বিশ্বনবী বলেন এই দুইটা স্বপ্ন মানুষের ভিতরে বেড়ে গেছে, মানুষ বিরুদ্ধ হচ্ছে। দুইটা জিনিস মানুষ থেকে বিরুদ্ধ হয় না। 1 নম্বর আল হিরসু আলাল মাল, সম্পদের যে লোভ রয়েছে এই লোভ কখনো কমে না, এই লোভটা দিন দিন বাড়তে থাকে, বাড়তে থাকে। ওয়াল হিরসু আলাল উমর, আর 2 নম্বরে বয়স, আমি আরো বাঁচবো, আরো বাঁচবো, এই স্বপ্ন মানুষের ভিতরে থাকে। কখনো কোনো মানুষ চিন্তা করে না যে আমি মারা যাব। মানুষ যদি চিন্তা করতো আমি মারা যাবো, মানুষের ভিতরে স্বপ্ন আসতো না। মানুষ যদি চিন্তা করে আমি যে টাকা পয়সার পিছনে ঘুরি, আমি তো আগামীকালকে মারা যাইতে পারি, আমার এই টাকা পয়সা কোনো কাজে আসবে না। আমি যে বাড়ি গাড়ি বানানোর স্বপ্ন দেখি, আমি তো আগামীকাল মারা যাইতে পারি, আমার তো বাড়ি গাড়ি কোনো কাজে আসবে না। এই চিন্তা যদি মানুষের ভিতরে ভর করে, কোনো মানুষের ভিতরে দুনিয়াবি চিন্তা বেশি ঢুকবে না। মানুষের শুধু একটাই চিন্তা থাকবে কিভাবে আখিরাতের সম্পদ দিয়ে আমি কবরে যাব। কিন্তু মানুষের ভিতরে স্বপ্ন একটা, আমি তো আরো বাঁচবো। এই বাঁচার স্বপ্ন থাকার কারণে শয়তান যে আমার ভিতরে ভর করেছে, বারবার বলে বয়স তো কেবল 80 হয়েছে, আর দিন তো আরো রয়ে গেছে। কিছু কিছু মুরাব্বিদের দিকে তাকাইলে মনে হয় তারা কেবল ছোট শুরু হয়েছে বয়স, তারা এখনো 100-200 বছর বাঁচবে। মুরাব্বি মানুষ, কবরের যাত্রী, চলনে ফেরনে কর্মে মনে হচ্ছে যে তার কেবল শিশু জীবন শুরু হয়েছে, সামনে আরো 1000 বছর মনে হয় সে বাঁচবে। তার ভিতরে কোনো চিন্তা নাই, রাস্তাঘাট থেকে হাঁটতেছে, আনমনে হাঁটে, বয়স হয়ে গেছে, আজান হচ্ছে, ওনার মাথায় কোনো চিন্তা নাই, উনি পান চাবাইতেছে আর হাইটে বেড়াইতেছে, কিন্তু চুলদারি পেকে গেছে। কারণ এরা কারা? ওই যে আল্লাহ নবী বলছেন ইয়াহরুমুবনা আদম, মানুষ বিরুদ্ধ হচ্ছে, ওয়াশিবহু মিনু ইসনান, দুইটা জিনিস তার জীবন হয়। এক আল হিরসু আলাল মাল, সম্পদের লোভ খালি মারে। আপনি মৃত্যুর পথে আপনার সম্পদ লাগবে, চিন্তা করেন আমি মারা গেলে এই সম্পদ আমার কোনো কাজে আসবে না, তারপরও আপনার সম্পদ লাগবে। 2 নম্বরে আল হিরসু আলাল উমর, মানুষের বয়স যত বাড়ে শুধু চিন্তা করে আমি আরো বাঁচবো, আরো বাঁচবো। 100 বছর বয়স হয়ে গেছে, জিজ্ঞাসা করে দেখেন তোমার স্বপ্ন আছে নাকি? ও ব্যক্তি আবার বলে আমার স্বপ্ন আমি যদি একটু বড় লোক হতে পারতাম, আমার যদি বাড়ি গাড়ি হতো। ওই ব্যক্তি একবারও এই স্বপ্ন দেখে না আমি মারা যাব, আমার জীবনে কতটুকু আমল আছে, আমি জীবনে কতটুকু ভালো কর্ম করেছি, এই চিন্তা ওই ব্যক্তি কখনোই করে না। এই জন্য দিনের পথে ওই ব্যক্তি আসতে পারে না। এই যে আমরা দিনের পথে থুইয়া দুনিয়ার পথে দৌড়াই, একটাই চিন্তা আমার দুনিয়া লাগবে, হালাল হারাম সব বাদ। তুমি কেন কোরবানি দাও না? বলে টাকা যদি কোরবানি দিই টাকা শেষ হয়ে যাবে, এই টাকা দ্বারা তো আমি বিল্ডিং করব, এই টাকা দ্বারা আমার সন্তানকে লালন পালন করব। ওই ব্যক্তি যদি চিন্তা করে আমি তো কালকে মারা যাব, তাহলে কেন আমি কোরবানি দেব না? আমার পর তো কোরবানি ওয়াজিব হয়ে গেছে, আমার কোরবানি দিতে হবে, কিন্তু দেবে না, কারণ সম্পদের লোভ। এই সম্পদের লোভ থাকার কারণে দিনের কর্ম করতেও আমার আপনার ভিতরে বেঁধে যায়। বলা হয় তোমার পরে হজ ফরজ হয়ে গেছে, করবা না? বলে আমি হজ যদি করি 6 লক্ষ 7 লক্ষ টাকা আমার নষ্ট হয়ে যাবে, এই টাকা আমি নষ্ট করার দরকার নাই, বরং 7 লক্ষ টাকা দিয়ে একটা জমি ক্রয় করে রাখি, আমার জন্য কাজে আসবে। এই চিন্তা করে না আমি যে জমি ক্রয় করি এই জমি আমার জীবনে কোনো কাজে আসবে না, সব দুনিয়ার রেখে যাব, কোনো জিনিস আমার সঙ্গে যাবে না। এই চিন্তা কোনো মানুষ করে না, শুধু চিন্তা একটাই আমার সম্পদ দরকার, সম্পদ দরকার, সম্পদ দরকার। এই সম্পদের লোভ লালসার কারণে দুনিয়ার সমস্ত কিছু, দিনের সমস্ত কিছু বাদ দিয়ে শুধু দুনিয়ার পিছনে দৌড়ায়, শুধু একটা চিন্তা আমার লাগবে। এই জন্য আমরা আপনারা শুধু কি করি, এই দুনিয়ার পিছনে দৌড়াই। দেখেন সম্পদ কত ভয়ঙ্কর জিনিস।
বুখারী মুসলিম শরীফের ভিতরে আছে, আল্লাহ নবী বিশ্বনবী বলেন, আমি ভয় করি না যে কোনো মানুষ দরিদ্র হয়ে দরিদ্রতার কারণে আল্লাহর পথ থেকে সরে যাবে, কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। বরং আমি ভয় করি যদি সম্পদ বেড়ে যায়, সম্পদ বলা হয়ে যায়, তাহলে আমার ভয় হয় ওই ব্যক্তি নষ্ট হয়ে যাবে, ওই ব্যক্তি আর ভালো থাকবে না। কারণ একজন দরিদ্র ব্যক্তি গুনার সরঞ্জাম কিনতে পারবে না। টাকা নষ্ট, টাকা ছাড়া আপনি কিছু পাবেন। আপনি মদ খাবেন টাকা লাগবে, গাঁজা খাবেন টাকা লাগবে, যাবতীয় জিনিস আপনার টাকা লাগবে। আপনার যখন সম্পদ বেড়ে যাবে, আপনার ভিতরে শুধু গুনার চাহিদা ঢুকে যাবে। আর সম্পদ হয়ে গেছে, এখন মেয়ে মানুষের অভাব হবে না, সম্পদ আমার হয়ে গেছে, এখন যত নেশাগ্রস্ত জিনিস এইগুলো আমার অভাব হবে না। এই জন্য আল্লাহ নবী বলেন যে আমি ভয় করি না যে মানুষ দরিদ্র হয়ে আল্লাহর পথ থেকে সরে যাবে, বরং আমি ভয় করি যে মানুষ যদি টাকাওয়ালা সম্পদওয়ালা হয়ে যায় তাহলে দিন থেকে সরে যাবে। কিন্তু আবার সম্পদের প্রয়োজন আছে, সম্পদ ছাড়া চলা যায় না। এক আল্লাহর ওয়ালি এই মানুষ এবং সম্পদের দৃষ্টান্ত নৌকা এবং পানির সঙ্গে দিয়েছেন। বলে একটা নৌকা যখন পানির উপর দিয়ে চলে, একটা নৌকা চলতে গেলে পানি লাগে, পানি ছাড়া নৌকা চলতে পারে না। কিন্তু নৌকার তলে যতক্ষণ পর্যন্ত নৌকার তলে পানিটা থাকবে, নৌকার আশেপাশে থাকবে, ততক্ষণ পর্যন্ত নৌকার জন্য ভালো, ওই নৌকার কোনো ক্ষতি হবে না। যখন এই পানি নৌকার উপরে উঠে যাবে, ওই নৌকার জন্য ওই পানি আর কোনো ভালো জিনিস বয়ে আনবে না, বরং নৌকার জন্য পানিটা ক্ষতি হয়ে যাবে। বলা হয় কখন নৌকার জন্য পানির উপকার, যখন ওই পানিটা নৌকার তলায় থাকবে। ঠিক মানুষের জন্য টাকাও সেই রকম, যতক্ষণ পর্যন্ত মানুষ টাকাকে পায়ের নিচে রাখবে, ততক্ষণ পর্যন্ত মানুষ ভালোভাবে বেঁচে থাকতে পারবে, দুনিয়ার ভিতরে থাইকাও দিনের কর্ম করতে পারবে, কারণ তার কাছে পায়ের সমতুল্য হলো টাকা। আর যার মাথায় চিন্তা থেকে টাকা হলো আমার মাথার সমান, ওই ব্যক্তি কখনো দিনের কর্ম করতে পারবে না, দিনের পথে আসতে পারবে না, কারণ টাকা এখন তার জন্য ক্ষতি হয়ে গেছে। টাকা ছাড়া চলা যায় না, টাকা অবশ্যই প্রয়োজন, কিন্তু টাকার চিন্তা এমন বাড়ানো যাবে না যে এই টাকা আমার আপনার জন্য ক্ষতি হয়ে যাবে, বরং টাকা এতটুকু চিন্তা করতে হবে যে এই টাকা দ্বারা আমি দুনিয়া থেকে কিছু খেয়ে পরে আল্লাহর কর্ম করে তারপরে মারা যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আগে নামাজ পড়ো, নামাজ পড়ার পর তোমরা আমার রুজি অন্বেষণ করার জন্য বের হয়ে যাও। আগে নামাজ পড়ো, অর্থাৎ দিনের কর্ম করো, তারপরে তোমরা দুনিয়ার ভিতরে ভ্রমণ করো, কোথায় আমার রিজিক আছে, রিজিকগুলো তোমরা গুছায় গুছায় নিয়ে আসো। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, কাসবুল হালালি ফারিদাতুন আলাল ফারিদা, হালাল কামাই করা একটা ফরজ কাজ, সুতরাং কামাই আমাদের করতে হবে, কামাই না করে আমাদের থাকা যাবে না, আমাদের খাইতে হবে, চলতে হবে। কিন্তু এমন পরিমাণ লোভ আমাদের ভিতরে ঢুকানো যাবে না যার কারণে আমরা গুনার ভিতরে ঢুকে যাই, গুনার ভিতরে ঢুকে যাই। এমন কোনো লোভ আমাদের ভিতরে ঢুকানো যাবে না যে আমাদের শুধু গুনার চিন্তায় চলে আসে। বেশি লোভ থাকার কারণে চিন্তা হয় এই হালাল পথে আমার কম উপার্জন হয়, আমি যদি হালাল পথে অন্বেষণ করি আমার স্বপ্ন পূরণ হবে না, আমার তো বিল্ডিং করার স্বপ্ন, আমার গাড়ি বাড়ি করার স্বপ্ন। এই চিন্তা যখন তার ভিতরে ঢুকে যায়, তখন আর সে হালালের ভিতরে থাকতে পারে না, হারামের ভিতরে ঢুকে যায়, হারামের ভিতরে ঢুকে যায়। এই জন্য আমাদের ভিতরে স্বপ্ন থাকা যাবে না যে আমি বিশাল কোটিপতি হব, বরং স্বপ্ন থাকবে যে আমার যে সম্পদ আছে, সম্পদ দ্বারা যেন আমি মৃত্যু পর্যন্ত কিছু খাইয়ে আল্লাহর কর্মগুলো করে যাইতে পারি, তাহলে ওই ব্যক্তির জন্য লাভ। আমি একটা শুরুতে আয়াত বলেছিলাম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে সম্পদের লোভ তোমাদেরকে দিন থেকে সরে রেখেছে। মানি হলো যেই ব্যক্তি সম্পদের লোভের কারণে হালাল হারাম না বাইচা যে কোনো পথ হোক সে অবলম্বন করে, ওই ব্যক্তির জন্য এই আয়াতটা প্রযোজ্য। আর যেই ব্যক্তি হালাল পথে অন্বেষণ করে যদি কোটি কোটি টাকাও অর্জন করে, ওই ব্যক্তির জন্য কোনো ক্ষতি নাই, কারণ সে হালাল পথে অন্বেষণ করছেন, হালাল পথে কামাই করতেছেন, ওই ব্যক্তির কোনো ক্ষতি নাই। আর যেই ব্যক্তি হারাম পথ অবলম্বন করেছেন তার জন্য বড় ভয়ানক, কারণ হারাম খাইতে 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 তার ভিতরে আল্লাহর কোনো কর্ম ভালো লাগে না, দিনের সমস্ত কর্ম তার ভিতরে কেমন অরুচি অরুচি লাগে। নামাজে দাঁড়াইলে খালি চিন্তা হয় কখন নামাজটা শেষ করবে, বের হতে পারলেই বাস। যখন দিনের কর্মগুলো করে ভালো লাগে না, বয়ান করতেছে কর্মে শেষ করে মসজিদ থেকে বের হয়ে যাবো, ভালো লাগে না, কারণ ভিতরে হালাল কম হারাম বেশি।
যদি হালালটা বেশি থাকতো, যতক্ষণ পর্যন্ত দিনের কোনো কাজ হতো ততক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতো আর বলতো আর একটু সময় যদি পাইতাম আর একটু ভালোভাবে আমি ইবাদত করতাম। যাদের ভিতরে অন্য মানুষকে, যাদের ভিতরে নামাজ ভালো লাগে না, যাদের ভিতরে রোজা ভালো লাগে না, দিনের কর্ম ভালো লাগে না, বুঝতে হবে তাদের ভিতরে হারাম আসর করেছে। কারণ হালালে কখনো দিন থেকে মানুষকে সরায় না, দিন থেকে মানুষকে হারামে সরায় নিয়ে যায়। এই জন্য আমাদের চিন্তা করতে হবে, আমরা যাহা কিছু গোছাই আমাদের স্বপ্ন থেকে সন্তান আদির জন্য গোছাবো। কেউ নিজের জন্য গোছান, আচ্ছা নিজের যে খাইতে পড়তে কি টাকা বেশি লাগে, আমি যদি আমার চিন্তা করি আমি শুধু খাবো, আমার তো অনেক কষ্ট করা লাগবে না, মাথার ঘাম পায়ে ফেলানো লাগবে না, আমি চিন্তা করব একদিন কামাই করবো একার জন্য, কিছু খাবো গোবো ঘুরবো, আর কোনো কাজ নাই। কিন্তু মানুষ যত কামাই করে স্বপ্ন হয় আমি কামাই করছি টাকা রাখবো, আমার সন্তান হয়েছে সন্তানের জন্য বিল্ডিং করব, আমার মেয়ে হয়েছে মেয়েকে ভালো এক জায়গায় বিবাহ দিতে গেলে টাকার দরকার আছে। এই যে মানুষ সন্তানের চিন্তায়, ছেলে মেয়ের চিন্তায় যে মানুষ হালাল হারাম পয়সা ঢোকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উখরা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। এই বান্দা যারা সন্তানের জন্য কামাই করে, যারা সন্তানের জন্য হালাল হারাম বাঁচে না, তোমরা শুনে রাখো, তোমরা মনে করছো সন্তানের জন্য কামাই করছি, আমি সন্তান আমার খাই দেবে, কাল কিয়ামতের দিনে সেই সন্তান আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কে পাপের বোঝা কেউ বহন করবে না। তুমি হারাম পন্থায় কামাই করো, সন্তান দিয়েছো মাদ্রাসায়, চিন্তা করো আমি হারাম পন্থায় কামাই করি সন্তানের জন্য, আর সন্তান মাদ্রাসায় পড়ে আলেম হওয়ার পরে আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ বলেন এই চিন্তা যারা করেছো ভুল, কারণ তুমি যে পাপ করেছো এই পাপের বোঝা তোমার সন্তান বহন করবে না, তোমার পাপের বোঝা তোমারই বহন করতে হবে। যারা সন্তানের চিন্তা হারাম কামাই করেন তাদেরকে কাল কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন ওয়ালা তাজুলু